অসাধারণ একটি নির্মাণ শৈলী। ভবনের সামনে আমি দাঁড়িয়ে। রুটস অ্যান্ড হাইওয়ে সেন্ট্রাল অফিস বা প্রধান কার্যালয় এটি। ভবনটির অবস্থান ঢাকার তেজগাঁয়ে, হাতিরঝিলের একদম নিকটবর্তী। আমরা যদি বাইরে থেকে এই বিল্ডিংটি হাতিরঝিলের ভিতর দিয়ে যখন আমরা মুভ করি, তখন আমরা যদি দেখি, আমাদের কাছে মনে হয় দূর থেকে একটা রাস্তা। তার কারণটা হচ্ছে যে ভবনটি আপনারা একটু উপরের দিকটা খেয়াল করবেন। যদিও ভবনটি ১৩ তলা বিশিষ্ট, কিন্তু পুরো ভবনটি ১৩ তলা নেই। তো চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিল্ডিং, অফিস বিল্ডিং। আসলে এটা একটা অফিস, বাংলাদেশের একটা অফিস। এটা কিন্তু প্রাইমারিলি এটা মনে হয় না। রুটস অ্যান্ড হাইওয়ে মূলত কাজ করে মহাসড়ক, সড়ক, ব্রিজ নির্মাণ বা রক্ষণাবেক্ষণের কাজগুলো রুটস অ্যান্ড হাইওয়ে করে থাকে। আপনাদের যদি আমি আরেকটু সামনে থেকে ক্লোজ করে দেখাই, বাইরে থেকে আসলে অনুমান করা যায় না যে ভবনটির আয়তন হচ্ছে ৩০,৪৯০ বর্গমিটার। বিশাল, অর্থাৎ 3.2 লাখ স্কোয়ার ফিটের ভবনটি। এর এরিয়াটা অনেক বড় এরিয়া নিয়ে ভবনটি স্থাপন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। 6.9 হেক্টর জমির উপর নির্মিত এই ভবন। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের নির্মাণ শৈলী দেখানোর চেষ্টা করছি। পাশে চমৎকার গাছগুলো একদম সবুজ সতেজ, গাছগুলো দিয়ে ঘেরা চারপাশ। খেয়াল করবেন। দেখা হয় না এ চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু এক পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। ঢাকা শহরের ভিতরে এত চমৎকার একটা জায়গা, একটা নির্মাণ শৈলী। আসলে আমরা অনেক দূরে যাই, অনেক পর্যটন স্পটগুলো আমরা একটু ঘুরে দেখি, বাট হচ্ছে যে আমাদের আশেপাশে যে কত চমৎকার চমৎকার স্থাপনা রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা হয়তো দূর থেকে দেখি, বাট আমাদের ধারণা নেই, স্পষ্ট কোনো ধারণা নেই। এখানে সবুজে ঘেরা যে ঘাস, দুর্বা ঘাস, চমৎকার মকমলের মতো একদম। একটু দেখায় আপনাদের দর্শক, ঘাসগুলো একটু দেখবেন, সতেজ সবুজ। আমি একটু হেঁটে যাচ্ছি, ঠিক মকমলের মতো নরম। আসলে আমার নিজেরই ইচ্ছে করে যে কোনো এক বৃষ্টি ভেজা পড়ন্ত বিকেলে এই দুর্বা ঘাসের উপর বসি। এক অসাধারণ অনুভূতি। আপনি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। চমৎকার ঘাস, চমৎকার সবুজ। এখন বসন্তকাল, ক্লোজ করে ফুলগুলো দেখাই কেমন সুন্দর। আসলে পুরো ভবনটি চারপাশ যদি ঘুরে দেখতে যাই, তাহলে আমাদের অনেক সময়ের দরকার। সেটা হচ্ছে যে চমৎকার, অসাধারণ অসাধারণ। আমার একদম ইচ্ছে করছে যে এই দুর্বা ঘাসের উপর দিয়ে এখন খালি পায়ে হেঁটে যাই, যদিও এটা এই মুহূর্তে সম্ভব নয়। দেখেন তো চিনতে পারেন কি না, লজ্জাবতী লতা, লাজুক লতা, স্পর্শী নয়ে পড়ে। দর্শক, আমি আরও কিছু চমৎকার চমৎকার ফুল আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখবেন প্রত্যেকটা লনে আলাদা আলাদা
ক্লোজ করে দেখাই। অসাধারণ। অনেক দিন আগেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই সড়ক ভবন, যেটা রুটস অ্যান্ড হাওয়ে ভবন নামে পরিচিত, এটার উপরে কিছু ছবি এবং কিছু ভিডিও আমি হয়তো ক্যাচ করব। যাই হোক, আজকে সুযোগ হয়েছে আমার আসার। আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে একটু দেখানোর জন্য। ভাল লাগবে। দুর্বাঘাস ঘাস সাধারণ, সাধারণ। চৈত্র মাস, গাছে গাছে সবুজ পাতা, একদম সবুজ, গ্রিন বলতে যেটা বোঝায়। ভিতরে ছোট্ট একটা আম গাছ, আম ধরেছে, একটু একটু করে বড় হচ্ছে। আপনাদের একটু দেখাই ক্লোজ করে। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেট এন্ট্রান্সের। আমরা একটু অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। অসাধারণ ফুলগুলো ফুটে আছে, নাম না জানা অনেক ফুল। এটা একটা বাগান, চমৎকার বাগান। এই যে এখান থেকে পুরা ভবনটির যে স্ট্রাকচারটা একটু দেখাই। একটা গ্ল্যান্স। এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা। সাধারণত রাজপ্রাসাদ বা বিভিন্ন আগের জমিদারদের বাড়ির সিঁড়িগুলা একটু প্রশস্ত থাকতো। চমৎকার কিছু ফুল, অসম্ভব রকম সুন্দর কালার, অসম্ভব, অসাধারণ। দর্শক, একটু ক্লোজ করে করে দেখাই। এত সুন্দর আম ধরেছে, এত সুন্দর আম ধরেছে, আমার ইচ্ছা করছে যে একটু ফুলগুলা দেখেন, আগে ক্লোজ করে দেখাই, তারপর আমগুলো একটু দেখি আমরা। দেখবেন দর্শক, দেখতে পাচ্ছেন স্পষ্ট করে একদম। আমি আরেকটু জুম করে দেখাই। ছোট্ট একটা আম গাছ, কিন্তু আম ভর্তি, আমগুলো বড় হচ্ছে। আমার এখন ইচ্ছে করছে এখান থেকে কিছু আম নিয়ে ভর্তা করে খাই, যদিও এটা সম্ভব নয় এখন। ছোট্ট একটা শর্ট ভিডিও করলাম, সময় স্বল্পতার জন্য হয়তো এখন আর করা সম্ভব হচ্ছে না। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।